স্যার, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, ওসব হাই হ্যালো ওসব আমি বুঝি না, বলতেও পারি না। কেননা আমি পড়াশোনা করিনি, আমি ছোটবেলা থেকেই চাষবাস করে খাই, চাষির ছেলে আমি স্যার। ওসব হাই হ্যালো আমি বুঝি না। सही बात है। क्या बात। তাই আমি আপনাদের সামনে বাংলা ভাষায়, সাধারণ ভাষায় কথা বলতে চাই। আর এইভাবেই আমি বলবো, আপনারা একটু শুনুন আমার কথা। अच्छा, নমস্কার স্যার, নমস্কার ম্যাম। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম গৌর বাউল। कहाँ से हैं आप? আমি এসছি মায়াপুর ধাম থেকে, সেই পশ্চিমবঙ্গের কলকাতার থেকে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। आप यहाँ क्या करने आए? স্যার ম্যাডাম, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি এই মঞ্চে একটি গান গেয়ে আপনাদেরকে শোনাবো। আজ আমি তাই এখানে একটি কৃষ্ণ নাম গাইতে এসেছি। क्या बात है, क्या अमृता जी, क्या बात है, वाह। সবাই দয়া করে মনোযোগ দিয়ে কৃষ্ণ নামটা শুনবেন এবং গানের শেষে হাততালি দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন ও উৎসাহ দেবেন। बहुत सही, बहुत सही। আমি তো ম্যাডাম স্যার গান গাইবো, তো গান শুরু করার আগে আমি যেই কৃষ্ণ নামে মলিন হয়ে আছি সেটা আপনাদের একটু ব্যাখ্যা করি। আমরা সবাই যখন মায়ের গর্ভে থাকি, তো তখনই উপরওয়ালা আমাদের বলে দেয় যে তোরা গর্ভের থেকে জন্ম নিয়ে মানে বড় হয়ে আমার নাম করবি বা আমার এই কৃষ্ণ নাম করবি, হরিনাম সংকীর্তন করবি, কৃষ্ণ নাম বিলাবি। কিন্তু ম্যাডাম স্যার, আমরা সেসব করি না। আমরা কি করি, আমরা যেই মায়ের গর্ভে থেকে জন্ম নেব তখনই আমাদের শেখানো হয় পড়াশোনা, খাওয়া, গান গাওয়া, কিন্তু আমাদের কখনো হরিনাম কীর্তন শেখানো হয় না, কখনো ভগবত পাদ গীতা পড়ানো শেখানো হয় না। শুধু আমাদের বৈজ্ঞানিক কিছু বই পড়ানো শেখানো হয়, যেখানে কম্পিউটার আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, এসব নিয়েই আমাদের সবসময় থাকতে হয়। কিন্তু আমরা কখনো সেই আমাদের ভগবান নাম কখনো আমরা মুখে নিই না। बिल्कुल बिल्कुल। আমরা আমাদের এই সংসার ধর্ম পালন করতেই ব্যস্ত থাকি, কখনো আমরা একটি বারের জন্য কৃষ্ণ নাম মুখে নিয়ে বলি না যে হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। এই কথা আমাদের সহজে মুখ দিয়ে বেরোয় না। তাই স্যার ম্যাডাম, আপনাদেরকে আমার এই করজোড়ে অনুরোধ যে আপনারাও একবার বলুন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ম্যাডাম স্যার, আমি সেই ছোটবেলা থেকেই শপথ নিয়েছিলাম যে আমি এই ছোটবেলা থেকেই কৃষ্ণ নাম করব, এখানে ওখানে ঘুরে বেড়াই, এখন কৃষ্ণ নাম করি আর ভিক্ষা করেই আমার পেটটা চলে। তাই বলছি ম্যাডাম স্যার, আপনারা সংসার ধর্ম তো পালন করুনই, কিন্তু সঙ্গে হরিনাম কৃষ্ণ নাম এসবও করুন। আর যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তারাও আপনারা আপনাদের আল্লাহকে ডাকেন। যারা আমাদের খ্রিস্টান ভাইরা বোনেরা আছেন তারাও আপনারা আপনাদের দেবতা যিশুকে ডাকেন, কেননা সেই দেবতা ছাড়া আমাদেরকে এই পরপারে আর কেউ নিয়ে যেতে পারবে না। আমরা সবসময় বলি মনে মনে যে মরলে আমরা কি স্বর্গে যাব না নরকে যাব। তাই এই স্বর্গ নরক আমরাই আমাদের হাতে, আমরাই ঠিক করতে পারি যে আমরা স্বর্গে যাব না নরকে যাব। তাই আপনাদের বলছি, আপনারা সবসময় আপনাদের ইষ্ট দেবতার নাম নিন। সেটা আপনার হিন্দুদের কৃষ্ণ নাম হতে পারে, মুসলিমদের আল্লাহর নামও হতে পারে, খ্রিস্টানদের যিশুর নামও হতে পারে। আপনারা আপনাদের উপর আল্লাহর নাম স্মরণ করুন, সবসময় স্মরণ করতে হবে, সবসময় মনে রাখতে হবে যে আমাদের ওই পরে পরে নিয়ে যাওয়ার জন্য কেউ থাকবে না, এক টুকরো কাপড়ও আমাদের রঙে দেব না। এই যে এত বড় বাড়ি গাড়ি, এত টাকা পয়সা, এই আপনি এত বাড়িতে এত বড় গাড়িতে ঘুরছেন, এত বড় বাড়ি আপনার, এতগুলো ফ্ল্যাট, এসব কি আপনারা নিয়ে যেতে পারবেন? কোনোদিন পারবেন না। কিন্তু আপনার সঙ্গে কি যাবে? ওই খোল করতাল বাজানো, সেই মুখে গাওয়া হরে কৃষ্ণ হরির নাম আপনার সঙ্গে যাবে। তো আপনাদের সবাইকে বলছি, আপনারা আপনাদের নাম করতে থাকুন, দেখবেন এপার থেকে ওপার যাওয়া অনেক সহজ হয়ে যাবে। बहुत सही, बहुत सही। আমিও স্যার ম্যাডাম এটা মনে মনে ভাবি যে আমি স্বর্গে যাব না নরকে যাব।
তাই এই কথা ভাবতে ভাবতে আমি ছোটবেলা থেকেই হরিনাম সংকীর্তন আমার মুখে, কারণ আমি তো একজন হিন্দু, সেই জন্য আমি সবসময় কৃষ্ণ নাম করি এবং ভিক্ষা করে করে আমার পেট চালাই আর এখানে ওখানে ঘুরে বেড়াই। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़े, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। তো ম্যাডাম স্যার, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে কত রকম বাদ্যযন্ত্র আছে, সব মনে হয় কারেন্টের তৈরি, আমি তো কোনোদিন দেখিনি ম্যাডাম স্যার। তো এখানে এসে আমি দেখছি, আর আমাদের গায়ে কি পাওয়া যায়, খোল করতাল, যেটা আমাদের শেষ যাত্রায় আমাদের সঙ্গে যায়, খোল ও করতাল। সে যে মধুর শব্দ ম্যাডাম স্যার, আপনাদের কি বলে বোঝাবো। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি পুরুষ, আমি নারী, আমি সর্বদা বিরাজমান, মানে সে ভগবান সব জায়গায় বিরাজ করে। সে আমাদের এই মধ্যেও আছে, আমাদের বাইরেও আছে, সে একটি গাছের মধ্যেও আছে, একটি জীব বস্তুর মধ্যেও আছে, একটি জড় বস্তুর মধ্যেও আছে। সে পৃথিবীর কোণে কোণে বসবাস করে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতায় বলেছেন। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। তাই তিনি বলেছেন যে তোমরা সর্বদা আমার নাম করো, আমি তোমাদের উদ্ধার করব। बिल्कुल बिल्कुल। बहुत सही, बहुत सही। তো সকলে আমার সঙ্গে ভালোবেসে বলুন, এই ভিখারি বাবার সাথে বলুন, মন থেকে বলুন, রাধা রাধা। আসুন আমরা আমাদের গান শুরু করি। আর আমার এই গান যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আর গানের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে নিজের সন্তান অথবা ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। নমস্কার, আমি আমার গান শুরু করছি। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो তাই আমি কেঁদে বেড়া আমি কৃষ্ণ নামের ভিখারি হবো, ভিক্ষা দাওয়া আমার। আমি কৃষ্ণ নামের ভিখারি হবো, ভিক্ষা দাওয়া আমার। কৃষ্ণ পদে প্রাণ সপেছি, কৃষ্ণ পদে কৃষ্ণ পদে প্রাণ সপেছি, তাই কেঁদে বেড়া আমি কৃষ্ণ নামের ভিখারি হবো, ভিক্ষা দাওয়া আমার। আমি কৃষ্ণ নামের ভিখারি হবো, ভিক্ষা দাওয়া আমার।
নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার সঙ্গের সাথী ছিল যারা সবে আমি হয়েছি হারা সঙ্গের সাথী ছিল যারা কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার অধম চৈতন কেঁদে বলে রেখো প্রভু চরণ তলে অধম চৈতন কেঁদে বলে রেখো প্রভু চরণ তলে তুমি ছাড়া অধমের তুমি ছাড়া তুমি ছাড়া অধমের আর তো কেহ না আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার কৃষ্ণ পদে প্রাণ সপেছি কৃষ্ণ পদে কৃষ্ণ পদে প্রাণ সপেছি তাই খেন্দে বেড়া আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও